আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, আমরা তিনজন এখানে আছি। ডক্টর আজাদি আছেন, আসসালামু আলাইকুম। শেখ নাসরুল্লাহ আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থাকি আমরা লন্ডনে, এই তো পাশাপাশি রাস্তায় থাকি, এই সমাজেরই মানুষ আমরা। আমাদের বাচ্চারা এখানে জন্ম হয়েছে, এখানে ওরা লেখাপড়া করে। তো বাচ্চাদের উপরে তো আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে। বাচ্চাদেরকে তো দিনের পথ দেখাতে হবে, বাচ্চাদেরকে তো আলো দেখাতে হবে, বাচ্চাদেরকে তো প্রপার পথে গাইড করতে হবে। আমার কাছে মনে হয় আমাদের ছেলেমেয়েরা অনেকে নামাজ পড়ছে কিন্তু নামাজের মিনিং তাদের রুহে ভেদ করছে না। অনেকে কোরআন পড়ছে। কোরআন যেমনিভাবে তাদের অন্তরে আঘাত করার কথা সেভাবে আঘাত করছে না। অর্থাৎ কেমন যেন একটা স্পিরিচুয়াল ভ্যাকুয়াম তৈরি হচ্ছে তাদের অন্তরের মধ্যে। আমার কাছে আবার এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যত শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটবে সাথে, সাথে স্পিরিচুয়াল আপলিফটিং এটাকেও কিভাবে অ্যাড্রেস করা যায় আমার মনে হয় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের সামনে আনা উচিত। তবে আরেকটা বিষয় কিন্তু আমার মনে হয় চিন্তা করা দরকার। তাহলে যখন একটা মানুষ বড় হয়ে ওঠে, একটা সন্তান বড় হয়ে উঠতেছে, সে ৩টি কনফ্লিক্টের মধ্যে বড় হয়ে ওঠে। একটা হলো তার ঘরের পরিবেশ, আবার সে স্কুলে যা শেখে সেখানেও একটা কনফ্লিক্ট তার মধ্যে তৈরি হয়। আর একটা কনফিউশন তৈরি হয়ে যায় সে যখন সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন জায়গায় সে শেখার কিছু পাচ্ছে। এই ক্ষেত্রে একটা শিশু যখন বড় করে তুলবো, এই কনফিউশন থেকে মুক্ত করতে গেলে তাদের কোন কোন পদ্ধতি আসলে গ্রহণ করার দরকার বলে আপনার মনে হয়? আমাদের দায়িত্ব হলো আমাদের নেক্সট জেনারেশনকে, সোসাইটিকে একটা ব্যালেন্স আন্ডারস্ট্যান্ডিং দিতে হবে। যে আমরা যেভাবে ঘরে যে বিহেভিয়ারটা, হাউ শ্যাল ব্রিং ইট টু দ্য স্কুল উইথ দ্য ডিগনিটি এবং উইথ সিনসিয়ারিটি, উইথ অনেস্টি। আর সেটাকে আবার সোশ্যাল মিডিয়াতে ভালো মন্দ থাকবে, কিন্তু এর মধ্যে থেকে ভালোটাকে আমরা কিভাবে চুজ করব এবং খারাপটাকে আমরা কিভাবে বাদ দিব, এবং সাথে সাথে সোসাইটিতে ভালো মন্দ থাকবেই। এখন বাচ্চারা যখন সোসাইটিতে যারা মিঙ্গল অ্যাবাউট করবে, যখন মিশবে, তখন সোসাইটি শুধু তারা ভালোটা নিবে এবং ইভলটাকে তারা অ্যাভয়েড করবে। এই স্কিল বাচ্চাদেরকে দিতে হবে। উস্তাদ, আমরা এতক্ষণ সমস্যার কথা শুনলাম। আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা রাস্তাঘাটে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, স্কুলে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, আর ফ্যামিলিতে তো চ্যালেঞ্জ আছেই। এখন এগুলোর সমাধানের পথ কি? আমরা কি করতে পারি? যে সময় সন্তানরা ছুটিতে থাকে, আইডল সময় পার করতেছে, বাবা মাও ঠিক মতো দেখতে পাচ্ছে না, তাদেরকে আমরা কিছু এডুকেশন দিতে চাই, কিছু জ্ঞান শেখাতে চাই। কোরআনের, হাদিসের, ফিকহার, সিরার, আকিদার এমন কিছু বিষয় তাদেরকে ওয়েল ইকুইপড করতে চাই এবং অত্যন্ত আনন্দের সাথে, যাতে করে তারা সময়টা কাটাতে পারবে ছুটির মধ্যে আনন্দে, আবার শিখতেও পারবে খুবই আনন্দে। লাভ হবে কি, যে ছুটি শেষে যখন তারা স্কুলে যাচ্ছে ওই কনফ্লিক্ট থেকে বেঁচে ইসলামের পথ ধরার মতন মানসিকতা এবং মোটিভেশন পাবে এখান থেকে। আমি প্রত্যেক মা বাবাকে, আপনাকে আমি অনুরোধ করব, আপনাদের বাচ্চাদেরকে কিউএনএস একাডেমি সামার কোর্সে আপনারা এনরোল করাবেন এবং দেখবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আল্লাহর রহমতে তার জীবনটা পরিবর্তন হবে এবং দ্যাট উইল বি বেটার সামার দেন এভার ইনশাআল্লাহ। এর আগে যত সামার ভ্যাকেশন গিয়েছে, এবছরের সামার ভ্যাকেশনটা আপনার বাচ্চার জন্য অনেক অনেক বেটার হবে ইনশাআল্লাহ। আরবিতে একটা কথা আছে, আল ইলমু ফি সিগরি কান নকশ ফিল হাজার। ছোট অবস্থায় জ্ঞান শেখা এটা পাথরের মধ্যে খোদাই করার মতোই। এজন্য যে সকল ছেলেমেয়েরা আজকে আপনার কথা শুনছেন বাবা মা হিসেবে, আগামী সামারে দেখবেন তাদের নতুন একটা পছন্দ তৈরি হয়েছে। তারা আপনার কথাবার্তা শোনার ক্ষেত্রে কিছুটা গড়িমসি করবে এবং পরবর্তী সামার এটার সীমা আরেকটু বাড়বে। এইভাবেই করে ছেলেরা বড় হয়, মেয়েরা বড় হয়, তাদের নতুন চয়েস তৈরি হয়। এইজন্য ছোট অবস্থায় এই সময়টা যাতে কাজে লাগানো হয়, এ ব্যাপারে আমাদের সচেতনতা খুবই জরুরি। আমরা কিউএনএস একাডেমি যে সামার কোর্সটা নিয়ে এসেছি, এখানে এত ভ্যারাইটি অফ সাবজেক্ট নিয়ে এসেছি যে তাদের যেটা পছন্দ হয় আপনি সেখানে যুক্ত করাই দেন। লাভ হবে কি, ওরা যখন জুলাই মাসের শেষ থেকে অগস্ট মাস শেষ পর্যন্ত ওরা এই কোর্সগুলোতে পড়াশুনো করবে অত্যন্ত ফান ওয়েতে, এবং সেখানে তারা এমন কিছু জানতে পারলো, ও যখন আগামী সেপ্টেম্বরে ক্লাসগুলোতে যাবে একটা নতুনত্ব নিয়ে তারা সেখানে যাচ্ছে, আল্লাহর পরিচয় পেয়ে যাচ্ছে, কোরআন সম্পর্কে জানতে পারছে, সিরা সম্পর্কে ভালো কিছু জানলো, আকীদা তার মাথার মধ্যে গ্রথিত করলো। এইভাবে আপনার সন্তান একটা ইসলামের মধ্যে এমন কিছু শিখতে পারলো যার অবদান আপনি তাদের উপরে রাখলেন, এটা কেয়ামত পর্যন্ত আপনার একটা সদকায়ে জারিয়ার মতন কাজ হয়ে গেল। সম্মানিত ভাই ও বোনেরা, এই যে সামার ভ্যাকেশন অফ এডুকেশন টুগেদার আমরা কিউএনএস একাডেমির পক্ষ থেকে প্রোভাইড করছি।
আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব আপনার সন্তানের জন্য যত তাড়াতাড়ি সম্ভব আপনি বাচ্চাকে এনরোল করবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। সিট তো লিমিটেড হবে স্বাভাবিক, সেজন্য তাড়াতাড়ি যদি অ্যাপ্লাই করেন ইনশাআল্লাহ আপনি এখানে আপনার সন্তানের জন্য সিট পাবেন। বাচ্চা যেন রব্বুল আলামিনের সঙ্গে কানেক্টেড হয়ে সামার ভ্যাকেশনটাকে এডুকেশনের মাধ্যমে যেন এনজয় করে, সেটাই হলো আমাদের টার্গেট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে প্রোডাক্টিভ সামার ভ্যাকেশন দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।